পরমাণু প্রকল্প ও F-35 যুদ্ধবিমান নিয়ে বড় চুক্তিতে পৌঁছেছে আমেরিকা ও সৌদি আরব। স্থানীয় সময় মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে এ চুক্তিতে স্বাক্ষর করেন। হোয়াইট হাউস জানায়, সৌদির জন্য F-35 যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ট্রাম্প। এই চুক্তির মধ্য দিয়ে ভবিষ্যতের বিলিয়ন ডলারের সহযোগিতার পথ খুলবে বলেও জানায় হোয়াইট হাউস। সৌদি যুবরাজ আমেরিকায় $1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেন। এদিকে সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্রের স্বীকৃতি দিচ্ছেন ট্রাম্প। জাপান ও চীনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও অর্থনৈতিক প্রতিযোগিতার কারণে দুই দেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। এর প্রভাব পড়ছে অর্থনীতিতে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, চীনের বাজারে জাপানকে বয়কটের কারণে প্রায় $14 বিলিয়ন আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে জাপান। সবচেয়ে বেশি ক্ষতি হবে পর্যটন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের প্রধান ভিত্তি হিসেবে পরিচিত। অজ্ঞাত স্থানে লুকিয়ে থেকে স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। 4 পৃষ্ঠার এক নথিতে তিনি ভোটাধিকার, সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সহ ভেনেজুয়েলাবাসীর গণতান্ত্রিক অধিকার তুলে ধরেছেন। মাচাদো 15 মিনিটের ভিডিওতে পুরো ঘোষণাপত্র পাঠ করে দাবি করেন, মাদুরোর কঠোর শাসন ধীরে ধীরে শেষ হচ্ছে ও ভেনেজুয়েলা ছাই থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াচ্ছে। অন্যদিকে মাদুরোর রাষ্ট্রীয় টিভিতে ইঙ্গিত দিয়েছেন, আমেরিকা সহ যে কেউ ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা করতে চাইলে তিনি সরাসরি কথা বলতে প্রস্তুত।